হেই গাইস, আসসালামু আলাইকুম। আই এম রাফিউল সজল। আজকে আমরা চলে যাচ্ছি একটা প্লেস, আর সেই প্লেসটি হচ্ছে টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত। আর আমাদের সামনে একটি জামাই আছে। আমরা হয়তো আজকে বিয়েতে যাচ্ছি, কারণ আপনারা এটাই ভাবতে পারেন, আসলে তা না। আমরা আজকে একটি মেলায় এসেছি, আর সেই মেলাটি আপনাদের লোকেশন একটু পরেই বলবো। আর আজকের আবহাওয়াটা একটু অন্যরকম, একটু বৃষ্টিমুখর আবহাওয়া, যার কারণে একটু লোক কম। আর এই মেলাতে অনেক মানুষ হয়ে থাকে। আর আমি আপনাদের এই জামাইয়ের সাথে পরিচয় করে দিই। এটি হচ্ছে ইংলিশ স্টোরের একজন টিচার, আর সে সাধারণত পাবলিক ভিডিও ইংলিশ জিজ্ঞেস করে মানুষকে হাসিয়ে থাকে এবং মজা দেয়। আরেকটা কথা আমি যেটা বলতে চেয়েছিলাম, এটি হচ্ছে টাঙ্গাইল রসুলপুরের বিখ্যাত জামাই মেলা। জামাই মেলাকে ঘিরে আর ইংলিশ স্টোর এর জন্য হচ্ছে জামাই সেজে এসেছে। আর এখানে অনেক মানুষ তাকাতাকি করছিল, কারণ সচরাচর এরকম জামাই দেখা যায় না। অনেকেই ফোন দিয়ে ভিডিও করছিল, অনেকেই অনেক কথা বলছিল। আর এই মেলা মূলত প্রতি বছর বৈশাখ মাসে 3 দিন ব্যাপী হয়ে থাকে। আর টাঙ্গাইল শহর থেকে বেশ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের রাস্তার ঠিক বাম সাইডে রসুলপুর স্কুল মাঠে এই মেলার আয়োজন হয়। আর মেলায় ঘুরতে না ঘুরতেই আমাদের একটি সাংবাদিক ভাইয়ের সাথে দেখা হয়। তিনি হচ্ছে কালের কণ্ঠ, টাঙ্গাইলের নিউজ রিপোর্টার। অ্যান্ড আমাদেরকে বলছিল যে ভাইয়া, আপনাদের একটা নিউজ রিপোর্ট করি। যেমন আই ওয়াজ এ ডগ বলে। সো এই যে আই ওয়াজ এ ডগ কেন বলে, ইভেন আমিও এক সময় এই ধরনের অ্যান্সার করতাম। ধরেন আমাকে বলতেছে আমার একটা ফোন ছিল, ইংলিশ কোর্স করতেছিলাম, সেখানে আমি বলছিলাম মাই হ্যাভ এ কম্পিউটার বা মাই হ্যাভ এ ফোন। আমরা এই মেলা তো 3 দিন ব্যাপী দেখলাম এবং অনেকে তো তার প্রিয়জনকে নিয়ে আসছে, কেউ বউ কে স্বামী। আপনাকে একটু ব্যতিক্রম দেখলাম, আপনি কেন এই বেশে আসছেন? আপনার সাথে বউ কেন? বউ অবশ্য বাসায় আছে, কিন্তু আমি মূলত কন্টেন্ট বানাই আর কি, ইংলিশ কন্টেন্ট বানাই, মানে ইংলিশ কোয়েশ্চেন করি, একটু ফান করে ইংলিশ শেখানোর ট্রাই করি, এই তো। এরপর আমাদের ইন্টারভিউ শেষে আমরা বিভিন্ন ধরনের স্টল ঘুরছি, এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চিনি শাঁস, আখরি এবং মেলার যাবতীয় আইটেম এই বিভিন্ন স্টল দ্বারা আয়োজন করা হয়েছে। এরপর আমরা হচ্ছে এপাশে চলে আসলাম। এপাশে যে রাইডগুলো আছে, এখানে বিভিন্ন ধরনের রাইড এখানে আমরা দেখতে পাচ্ছি। এপাশে হচ্ছে বক্সিং, মানে বক্সিং করার জন্য কার হাতের পাওয়ার কতটুকু এরকম করা। আর এপাশে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেমগুলো দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, মেলার অনেকগুলো স্টল আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং মেলাটা উপভোগ করলাম। অনেক সুন্দর একটি মেলা। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।